কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। রব্বুল আলামিন বলছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গ্রহণ করে না, যাদের হৃদয়ের ভিতরে ঈমান নেই, তাদের রূহটাকে আকাশে নিয়ে যাওয়ার জন্য লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের দরজাগুলোকে খোলা হবে না, আকাশের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হবে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা কোনোভাবেই আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেমনি ভাবে একটা সূচের ছিদ্র দিয়ে আস্ত একটা উটকে কোনোভাবেই প্রবেশ করানো যায় না, বদকার কাফির মুশরিক পাপিষ্ঠদেরকে ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করানো যাবে না। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রূহটাকে দুইটা ভাগে, দুইটা স্থানে নিয়ে যায়। মৃত্যুবরণ করলে নেককার মানুষের রূহটা চলে যায় ইল্লিন, আর যারা পাপিষ্ঠ তাদের রূহটা চলে যায় কোথায়? সিজ্জিনে, একেবারে নিকৃষ্টতম স্থানে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট করলেন যে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রাপ্ত হতে হলে, আল্লাহর সন্তুষ্টি পেতে হলে, দিনদার মুমিন যারা তাদের রূহটা যখন কবজ করে নিয়ে যাওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা তাদের রূহটাকে ইল্লিনে পৌঁছিয়ে দিবেন, আর যারা পাপিষ্ঠ তাদের রূহটাকে সিজ্জিনে পৌঁছিয়ে দিবেন।